আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমরা ওই সরলাকা তিনের তাই না, তিনের করাচ্ছিল। আমরা কতদিন মনে হয় 10 পর্যন্ত করে দিয়েছিলাম। 10 না, ওখানে 8 পর্যন্ত করছিলাম আমরা। 8 পর্যন্ত, আটের 4 নাম্বার, 8 এর 4 নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই প্লাস 5 এক্স মাইনাস দেখাও যে 1 নাম্বার রেখা, দেখাও যে এত রেখাটি 3 4 বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত অঙ্কিত সকল রেখাংশকে সমান 2 ভাগে ভাগ করে। দুটা কিন্তু সমান্তরাল রেখা, এক্স মাইনাস টু ওয়াই এক্স মাইনাস টু ওয়াই দুটা ঢাল সমান। এই যে এক্স এবং ওয়াই এর সহগ যদি সমান থাকে, তাই না, তাহলে সেই রেখাটা কিন্তু সমান্তরাল হবে। অথবা আমরা যদি ঢাল বের করি তাহলে দেখবো যে দুইটা সমান। আমি সমান্তরাল দুইটা রেখা আঁকছি, তাই না। দেখাও যে দেখাও যে দেখাও যে 1 নং রেখাটি এত বিন্দু থেকে, তাই না, এত বিন্দু থেকে 1 নং রেখাটি দেখাও যে এত রেখাটি এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে এত বিন্দু থেকে অঙ্কিত সকল সরলরেখাকে সমান 2 ভাগে ভাগ করে। তাই না, দেখাও যে এত রেখাটি 1 নম্বর রেখাটি এত বিন্দু হতে এত বিন্দু থেকে এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত সকল সরলরেখা। দেখাও যে এত রেখাটি 1 নং রেখাটি এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত এটা 1 নম্বর, এটা 2 নম্বর। সমান 2 ভাগে ভাগ করে মানে এটা মধ্যবিন্দু। এটা এই যে এটা যত সরলরেখা টানি সবগুলো হবে মধ্যবিন্দু। এটা আমাকে দেখাইতে হচ্ছে। মনে করি মনে করি আহ, মনে করি 2 এর উপর যে কোনো বিন্দু কত আলফা বেটে, না, তাহলে সিদ্ধ হবে।
অতএব আলফা মাইনাস টু আই বিটা তিন নাম্বার তাই না? এখন এত এর মধ্যবিন্দু কত হবে? 3 প্লাস আলফা বাই 2 6 প্লাস বিটা বাই 2 তাই না? মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু কোথায় বসাবো? এই যে মধ্যবিন্দু একে বসাবো। মধ্যবিন্দু একে বসিয়ে 3 প্লাস আলফা বাই 2 ইন্টু বিটা বাই 2 প্লাস 5 তাই না? এত ইকুয়াল টু 0। এত ইকুয়াল টু 0। তাহলে আলফা প্লাস 3 বিয়োগ প্লাস 12 আলফা প্লাস 12 আলফা মাইনাস 2 বিটা প্লাস 10 এত ইকুয়াল টু 0 তাই না? ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড কত হবে? একটা হাফ বাইরে নিয়ে আসলাম। হাফ ধরলে কত হবে? আলফা বিয়োগ 2 বিটা প্লাস 10 আলফা প্লাস 2 বিটা plus of alpha by 2 বসাইলে minus 6 plus beta by 2 plus 5 এটা আমাদের ভুল হয়েছে। এটা হবে 1 নাম্বার, এটা হবে 2 নাম্বার। ঠিক আছে? এই যে বসে দেখাও যে এত রেখাটি এই যে রেখাটা, এই রেখাটি এত বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করে, সকল মানে আরো যদি আমি আঁকি তাই না? তাহলে মনে করি একের উপর যে কোনো বিন্দু আলফা বিটা তাই না? তাহলে সিদ্ধ হবে যে এই যে প্লাস হলো তাই না? 3 নাম্বার। এখন এত এর মধ্যবিন্দু সব ঠিক আছে। মধ্যবিন্দু এই যে 2 এ বসিয়ে লেফট হ্যান্ড সাইড সব ঠিক আছে। লেফট সাইড তাই না? লেফট সাইড কত? এখানে শুধু মাইনাস চিহ্ন হবে তাই না? এই যে 2 এ বসাইছি তো আমরা, তাহলে হাফ এলে এখানে কত হবে? এখানে হবে মাইনাস 10। তাহলে আলফা মাইনাস 2 বিটা আলফা মাইনাস 2 বিটা প্লাস 5 ঠিক আছে? প্লাস 5 মনে করি একের উপর দিলে ঠিক আছে তাই না? বলছে দেখাও যে এত রেখার উপর তাই না? দেখাও যে এত রেখাটি এত বিন্দু হতে তাই না?
এত বিন্দু হতে এত রেখার উপর অঙ্কিত সকল সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করে, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুর মধ্যবিন্দুটা হবে এই সরলরেখাকে সিদ্ধ করবে। এইটা এবং এই আলফা বিটা এই জায়গায় ধরলে, তাই না, দুইটার মধ্যবিন্দু এখানে এই সরলরেখাকে সিদ্ধ করবে। এই যে সিদ্ধ করে দিবে, তাই না, এই যে সিদ্ধ করে দিই আমরা দুইয়ে দুইয়ে বসানোর পরে এই যে আমরা কী করছি, আমরা মধ্যবিন্দু বের করছি, মধ্যবিন্দু বের করে এই জায়গায় বসাইছি, এই জায়গায় এই রেখার উপর বসাইছি। বসানোর পরে দেখা গেছে যে এটা এই যে জিরো হয়, মানে লেফট সাইড সমান সমান এই যে দুইটাকে সিদ্ধ করে, লেফট সাইড সমান সমান রাইট সাইড হয়, তাই না। অতএব সুতরাং এত বিন্দু হতে এত রেখার উপর সকল রেখাকে, তাই না, সকল রেখাকে সমদ্বিখণ্ডিত, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, সম্পূর্ণ একটু কঠিন। এই সমীকরণে দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটার উপর আমি যে কোনো বিন্দু ধরছি আলফা বিটা, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু আলফা বিটা, এই জায়গায় ধরছি বা এই জায়গায় ধরছি বা যে কোনো জায়গায়, তাই না। এখন বলছে যে আলফা এইটা এবং এইটার মধ্যবিন্দুটা বের করছি, মধ্যবিন্দুটা দেখাও যে মধ্যবিন্দুটা ওই সমীকরণকে সিদ্ধ করবে, এটা করছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি, 9 নাম্বার, থ্রি এক্স প্লাস 7y, 3x প্লাস 7y ইজ ইকুয়াল টু 21, 2y3x প্লাস মাইনাস 3by ইজ ইকুয়াল টু কত, মাইনাস 6। thrice x plus 7y, thrice x plus 7y মাইনাস ইজ ইকুয়াল টু 21 এবং 2x মাইনাস 3by প্লাস 6 ইজ ইকুয়াল টু মাইনাস 6। বলছে এত এবং এত সমীকরণ তো একই সরলরেখা শোষিত করলে এ এবং বি এর মান নির্ণয় করো। একই সরলরেখা শোষিত করতে, ঠিক আছে, এটা 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, মানে একটার উপর আরেকটা অবস্থিত, তাই না, সমান্তরাল রেখা, তাই না, অভিন্ন। বলছে একই সরলরেখায় নির্দেশ করলে, তাই না, বলছে এ এবং বি এর মান নির্ণয় করো। 1 ও 2 অভিন্ন, অভিন্ন বা একই রেখা একই, অভিন্ন হলে সহগ সমানুপাতিক। টুয়াইস a by 3 মাইনাস 3b by 7 is equal to কত, মাইনাস 6 by 21, তাই না। এইটার সহগ বা এইটার সহগ, এইটার সহগ বা এইটার সহগ, ধ্রুবক পদ বাই ধ্রুবক পদ আমি উঠেই লিখছি, তাই না। এইটার সহগ বা এইটার সহগ, এইটার সহগ বা এইটার সহগ একই, যেভাবে লিখি সব ঠিক আছে, তাই না। এখন আমরা কাজ এটা কাটলে কত হবে, 3 দুগুণে 6, 3 সাতা 21, 2c by 3 is equal to minus 2 by 7 হলে, তাই না, a is equal to কত, minus 3 by 7। এটা সমান সমান এটা হলে এর মান পেয়ে গেছে। আবার এত is equal to এত হলে
হলে 7 7 কাটা b is equal to 2/3 বলছে a এবং b এর মান নির্ণয়। a is equal to কত 3/7 আর b is equal to 2/3 বলছে a এবং b এর মান নির্ণয় করো, তাই না? এইটাই দুই সমীকরণ অভিন্ন হলে সহগ সমানুপাতিক হয়। এই সব আমি লিখে দিয়েছিলাম। তারপর হচ্ছে কি এটা সব একই। x plus b plus c এবং x cos alpha y sin alpha is equal to p এত এবং এত সমীকরণ দ্বয় একই রেখা নির্দেশ করে, একই রেখা নির্দেশ করে, তাই না? একই রেখা নির্দেশ করলে বলছে একই রেখা যদি নির্দেশ করে তাহলে পি এর মান এ বি সি এর মাধ্যমে, এ বি ও সি এর মাধ্যমে প্রকাশ করো। 1 ও 2 অভিন্ন হলে সহগ সমানুপাতিক, তাই না? cos alpha by a sin alpha by b p by c, তাই না? ঠিক আছে, আমাদের বলছে p এর মান বাই করতে বলছে। আর জ্যামিতির অঙ্কের মধ্যে অ্যান্সারে কোনো সময় ত্রিকোণমিতিক রাশি আসবে না, অ্যান্সারে ওটা সরাতে হবে, এইটাই হচ্ছে কাজ। ঠিক আছে, p এর মানটা এবিসির মাধ্যমে প্রকাশ করতে বলতে চাইলে আমরা কি করতে হবে, সাইন কসটা সরাতে হবে। এখন cos alpha is equal to AP by C হলে, তাই না? C হলে cos alpha is equal to কত AP by C, এটাকে দিলাম 3 নাম্বার। আবার P by C হলে sin alpha is equal to BP by C, তাই না? ঠিক আছে, এখন কি করবো, এখন 3 স্কয়ার যোগ sin স্কয়ার, তাই না? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এত ইকুয়াল টু কত, এটা মান হচ্ছে 1। যে p স্কয়ার c স্কয়ার তখন গেলে a স্কয়ার প্লাস b স্কয়ার, অতএব p স্কয়ার ইজ ইকুয়াল টু কত, p স্কয়ার ইজ ইকুয়াল টু c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, অতএব p এর মান যদি বলছে p এর মান a b c এর মাধ্যমে প্রকাশ করো, তাই না? a b c এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, এটাই বলছে। তাহলে হচ্ছে কি 10 নাম্বার, x minus 4 is equal to 0, y minus 5 is equal to 0, x plus 3 is equal to 0, y plus 2 is equal to 0, y plus 2 is equal to 0, তাই না? তাহলে কি করবো, x is equal to 4, y is equal to 5, x is equal to minus 3,
y ইকুয়াল টু মাইনাস টু ঠিক রাখবো। বলছে যে এত সমীকরণগুলো একটি চতুর্ভুজের চারটি বাহু নির্দেশ করে, এগুলো চতুর্ভুজের চারটা বাহু তাই না নির্দেশ করে। চতুর্ভুজটির কর্ণ দুটির সমীকরণ বের করতে বলছে, কর্ণের সমীকরণ। তো কর্ণের সমীকরণ বের করতে হলে আমার শীর্ষবিন্দু লাগবে। x ইকুয়াল টু 4 y অক্ষের সমান্তরাল রেখা এইটা, এটা হচ্ছে x ইকুয়াল টু 4, y ইকুয়াল টু 5, x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা তাই না, x অক্ষের সমান্তরাল এইটা, y ইকুয়াল টু 5 এইটা, x ইকুয়াল টু -3, x ইকুয়াল টু -3 মানে y অক্ষের সমান্তরাল রেখা, এই যে এইটা। এইটা আর y ইকুয়াল টু -2, x অক্ষের সমান্তরাল রেখা তাই না, এই যে এটা। এটা হচ্ছে x ইকুয়াল টু 4, 1 নম্বর রেখা, 2 নম্বর রেখা, 3 নম্বর রেখা, এটা হচ্ছে 4 নম্বর রেখা। এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, এটা হচ্ছে c বিন্দু, এটা হচ্ছে d বিন্দু তাই না। সরলরেখাগুলো আমরা ফিগারে দেখাইছি তাই না। তো বলছে যে এগুলো যদি চতুর্ভুজের চারটা বাহু নির্দেশ করে, x ইকুয়াল টু 4, y অক্ষের সমান্তরাল রেখা, 4 ঘর দূরে দিয়ে যাবে এই যে এটা, x y ইকুয়াল টু 5, x অক্ষের সমান্তরাল রেখা যা 5 ঘর দূরে দিয়ে যাবে যে এটা। আবার x ইকুয়াল টু -3, y অক্ষের সমান্তরাল রেখা 3 ঘর দূরে দিয়ে যাবে বাম দিকে। আবার y ইকুয়াল টু -2, y অক্ষে x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা যেটা 2 ঘর দূরে দিয়ে, -2 ঘর দূরে দিয়ে নিচে দিয়ে যাবে। এটা কিন্তু মূল বিন্দু তাই না, এটা মূল বিন্দু। আর আমাকে বলছে কি কর্ণের সমীকরণে যে এটা, কর্ণের সমীকরণ বের করতে বলছে, ঠিক আছে। কর্ণের সমীকরণ এখন কি করবো আমরা, 1 ও 2 এর ছেদ বিন্দু, এই ছোট ছোট সমীকরণ ছেদ বিন্দুগুলো আছে 4 আর 5 তাই না। এটা কত দিলাম, এটা 4 5, এই যে এটা 1 2, আর 2 3, 2 ও 3 এর ছেদ বিন্দু, 2 আর 3, 2 আর 3, 2 আর 3 কত, x এর মান -3 আর y এর মান 5, 2 আর 3 তাহলে 3 সেট, 3 ও 4 এর ছেদ বিন্দু c তাই না। c কত, 3 ও 4, 3 3 এবং 4, 3 নাম্বার ও 4 নাম্বার, x এর মান -3, y এর মান হচ্ছে -2, তাহলে 1 ও 5 4 তাই না, x এর c বিন্দু 1 আর 4, এই যে 1 আর 4 d বিন্দু তাই না, 1 আর 4, x এর মান হচ্ছে 4 আর y এর মান হচ্ছে -2 তাই না। বলছে কর্ণের সমীকরণ বের করো। এখন এসি কর্ণের সমীকরণ, এসি কর্ণের সমীকরণ তাই না, সেটা কিরকম, এসি এ আর সি বিন্দু নিব তাই না, x - x1 ডিভাইডেড বাই x1 বিয়োগ x2 y বিয়োগ অফ y1 y1 বিয়োগ y2 তাই না। কত হবে, x - 4 is equal to y - 5, x - y প্লাস অফ 1 এত ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ বের করছি এসি, আবার বের করব বিডি, বিডি বিডি বি আর ডি তাই না, x - x1 x1 বিয়োগ অফ x2 y বিয়োগ অফ y1 বিডি 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 না, বুঝছি না কি বিডি, x - x1 x1 বিয়োগ অফ x2 y বিয়োগ অফ y1 বি আর ডি, y বিয়োগ অফ y1 y1 বিয়োগ y2
তাই না? ইজ ইকুয়াল টু কত? এক্স প্লাস থ্রি প্লাস এক্স প্লাস ওয়াই বিয়োগ টু ইজ ইকুয়াল টু শূন্য, তাই না? এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। সরল করছি, এটা সরল করার পরে এইটা আসে, সংগ্রহ করে ফেলছি আমি সরলটা। নাম্বার এটা বললাম 10 নাম্বার, তাই না? 11 নম্বরটা একই রকম, 11 10-এর 3 নাম্বার, 10-এর 3 এক্স প্লাস টু আই সি ওয়াই প্লাস 7, এক্স প্লাস টু আই সি প্লাস 7, এক্স প্লাস টু আই সি প্লাস এত রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। উক্ত খণ্ডিত অংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল। আমি ফর্মে নিয়ে যাই, অক্ষচ্ছেদ আছে তো, অক্ষচ্ছেদ করছি এক্স বাই মাইনাস 7 ওয়াই অক্ষদের কত এত ঠিক আছে, -7 হচ্ছে এইদিকে, আর 3/2 এই দিকে, এটা হচ্ছে এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাই না? ঠিক আছে, এই যে রেখাটা দেওয়া আছে, এই রেখাটা দেওয়া আছে, এই রেখাটাকে আমি কি করছি, ফর্মে নিয়ে আসছি, এক বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, তাই না? বলছি কি এত রেখাটি যারা অক্ষদের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক বাইর করতে বলছে, মধ্যবিন্দু এটা বাইর করতে বলছে, মধ্যবিন্দু, তাই না? এবি এর মধ্যবিন্দু, সেভেন বাই 2 আর হচ্ছে কত 7/4, ঠিক আছে? এই যে মধ্যবিন্দু বের করছি, ঠিক আছে? তারপরে বলছি কি, ওই যে খণ্ডিত অংশটা কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল, এটা যদি বর্গের বাহু হয় তাহলে ক্ষেত্রফল। এখন দ্রুত বাই করি, এবি ইজ ইকুয়াল টু কত, 7 বিয়োগ 0 হোল স্কয়ার 0 প্লাস 7/2 হোল স্কয়ার এত ইকুয়াল টু কত, 7 বাইর করে নিয়ে আসলাম, এই যে 7 বাইর করে নিয়ে আসলাম, এখন তাই কত 1, এখন তাই কত হাফ, মানে 4 থাকে, ইজ ইকুয়াল টু কত হয় 7/2 5/4, তাই না? 5/4, এটা যদি বর্গের বাহু হয়, তাই না? বর্গের বাহু হলে ওকে বর্গের ক্ষেত্রফল কত, এ বি স্কয়ার, তাই না? ইকুয়াল টু কত
7/2 √5 হোল স্কয়ার 49 × 5/4, তাই না? আর 4 নং 5 নং 45 এর 5 4 20 এত বড় একক এটির সাথে ওলা বের করতে বলছি। তারপরে হচ্ছে কি বুঝতে বলা আছে ও এ বিসি একটি সামান্তরিক, তাই না? ও এ বিসি একটি সামান্তরিক, ও এ এক অক্ষ বরাবর এক অক্ষ বরাবর এই যে এক অক্ষ বরাবর ও এ, এই যে এক অক্ষ বরাবর ও এ অবস্থিত, এক অক্ষ বরাবর ও এ অবস্থিত, ঠিক আছে। তারপরে বলছে কি ওসি রেখার সমীকরণ ওয়াই ইকুয়াল টু 2x, ওসি এই রেখাটার সমীকরণ দেওয়া আছে, তাই না? y is equal to এই সরাগার সমীকরণ দেওয়া আছে y is equal to 2x, ওসি রেখার সমীকরণ y is equal to 2x এবং বিবিন্দু স্থানাঙ্ক 4 2, এই স্থানাঙ্ক হচ্ছে কত 4 আর হচ্ছে 2, বিবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে 4 2, এ এবং সি বিন্দু স্থানাঙ্ক এবং এসি কোঅর্ডিনেট সমীকরণ, এ বিন্দু আর সি বিন্দু বের করতে বলছে, এই আছে নাই, এটা বের করতে বলছে, না সমীকরণটা দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, এখন বলছে এই বিন্দু আর সি বিন্দুটা বের করো। তো সিবিটা, এই যে সিবিটা 100 বরাবর, তাই না? এই যে 4 মানে কি এইটুকু 2 এইটুকু 2 এইটুকু 2 মানে 4 পরিমাণ, যে এই যে 4 পরিমাণ এইটুকু হচ্ছে 4, তাই না? এইটুকু হচ্ছে 4, এই যে এইটুকু হচ্ছে 4, তাই না? 4 পরিমাণ যে 4 2 ঘর পরিমাণ উপর দিকে উঠছে, তাহলে সবটুকুর দূরত্ব সমান, এখানে 2 এখানে 2 যত আছে সব দূরত্বগুলাই সমান, যেহেতু সমান্তরাল দেখা, তাই না? ঠিক আছে, যেহেতু সিটি 100 সমান্তরাল, অতএব পি ও সি বিন্দুর কোটি সমান, তাই না? সমান হবে, তাই না?
দ্যাট ইজ সি বিন্দুর কুটি কত হবে? কুটি হবে 2, তাই না? 2 ধরি সি বিন্দুর ভুজ আলফা, তাই না? ঠিক আছে, আলফা। তাহলে সি বিন্দুটা কত হলো? আলফা 2, তাই না? মানে এখানে এইটুকু দূরত্ব 2, তাই না? এইটুকু দূরত্ব আঁকা ধরছি, এইটুকু আলফা, এইটুকু 2, সব জায়গাতেই দূরত্ব 2, যেহেতু এই রেখাটা একশোকের সমান্তরাল। ভুল নাই, ভুলটা আমরা ধরে নিলাম, তাই না? যা এই যে যা কত বিন্দু আমি যা এই যে সি বিন্দুটা, তাই না? এই যে রেখাটা, এই যে রেখাটা কিন্তু মানে এই রেখাটা সি বিন্দু গানে যা এত এত যা এত রেখার উপর অবস্থিত, এত রেখার উপর এত রেখার উপর অবস্থিত, ঠিক আছে? এত রেখার উপর অবস্থিত, তাহলে সিদ্ধ করা হবে এক্স এর জায়গায় ওয়াই এর জায়গায় 2, এক্স এর জায়গায় 2 আর ওয়াই এর জায়গায় এক্স এর জায়গায় 2 না, এক্স এর জায়গায় আলফা, তাই না? ওয়াই এর জায়গায় 2, 2 ইজ ইকুয়াল টু কত? এক্স এর জায়গায় হচ্ছে আলফা, তাই না? অতএব আলফা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে সি বিন্দুটা পেয়ে গেলাম 1, সি বিন্দু পেয়ে গেছি, তাহলে সি বিন্দুটা এই করতে বসে, ঠিক আছে? এখন সিবি ইজ ইকুয়াল টু ওয়ে, যেটা কিন্তু সমান। সিবি দূরত্বটা কত? সিবি দূরত্বটা এই যে 1 বিয়োগ 4 হোল স্কয়ার, 1 বিয়োগ 4 আর 2 বিয়োগ 2, 2 বিয়োগ 2 হোল স্কয়ার, দূরত্ব বাই করলাম। কত হবে এখানে? 3। তাহলে সি আর সিবি কিন্তু সমান, সমান্তরিক তো, ঠিক আছে? সমান। তো অতএব ওয়ে ইজ ইকুয়াল টু 3, অতএব এই বিন্দুটা কত? এই বিন্দু হবে 3 ইজ, এটুকু দূরত্ব যদি 3 হয়, 100 উপরে ওয়াই 0 হবে, আর বাইর করতে বলছি কি? এসি কর্ণের সমীকরণ, এটা বাইর করতে বলছি। এসি কর্ণের সমীকরণ, তাই না? এসি কই? এসি এটা হচ্ছে এ বিন্দু, আর সি বিন্দু তো ওখানে আছে 1, x minus of x1 divided by x1 বিয়োগ of x2, y minus of y1 বিয়োগ of y2। এই যে x minus of x1, x minus of x1, x1 বিয়োগ of x2, y বিয়োগ of y1 বিয়োগ of y, এটা y। x minus 3/2, x প্লাস of y এত যদি এই সমীকরণটা কর্ণের সমীকরণ বের করতে বলছি, এইটা। তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, দেখাও যে এই রেখা রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল। তাহলে ফিগার রাখতে হবে, ফিগার ছাড়া আমি কিচ্ছু বলবো না, তাই না? ফিগার রাখতে হবে। এই তিনটা রেখা দ্বারা যে ত্রিভুজ ক্ষেত্র হয়, এটা এরিয়া হবে, ত্রিভুজ হবে, তাই না? তিনটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, তাই না? y equal to mx, এক নাম্বার রেখা, তাই না?
2 নম্বর রেখা, আর y ইজ ইকুয়াল টু b, এটা হচ্ছে 3 নম্বর রেখা, তাই না? এখন এই যে তিনটা রেখা দ্বারা যেই ক্ষেত্রটা এখানে হলো, এই তিন রেখা দ্বারা যে ক্ষেত্রটা হয় সেটা বের করতে বলছে। এখন দিয়ে স্যার জন্য জিরো জন্য ওয়াই জন্য বি মানে 100 একক সমান্তরাল রেখা, যেটা বি একক দূরত্বে অবস্থিত, বি একক দূরে অবস্থিত ওই রেখাটা ওয়াই ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু বি। আচ্ছা, এক দিয়ে স্যার জন্য, তাই না? 1 2 তাহলে 1 আর 3 স্যার জন্য, তাই না? 1 আর 3 এটা হচ্ছে এ 1 আর 3 1 আর 3 1 3 কোথায় 1 3 1 বি এর মানে হচ্ছে y এর মান b, b এই জায়গায় বসাইলে x এর মান b বাই n, x এর মান b বাই n 1 3, তাহলে হচ্ছে 2 ও 3, এটা b, এটা হচ্ছে c, 2 আর 3, 2 আর 3 হচ্ছে কত? y এর মান হচ্ছে b, y এর মান b, b এই জায়গায় বসালে x এর মান হবে b বাই m1, তাই না? ওকে, নির্ণয় ক্ষেত্রফল বের করতে বলছি। হাফ অফ x1 y2 বিয়োগ অফ x2 y1, এটা ছিল আমাদের দুই তিনটা বিন্দুর একটা মূল বিন্দু হলে শুধু চলি এইটা হাফ অফ কত x1, x1 এর মান হচ্ছে কত? এই যে b বাই m, আর y2 হচ্ছে b বিয়োগ x2 b বাই m1, আর y1 হচ্ছে b, হাফ অফ b স্কয়ার বাই 2 1 বাই n বিয়োগ অফ 1 বাই m। এত বর্গ এখন এটা আমাদের বের করতে বলছে, তাই না? ধন্যবাদ।